ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই উত্তপ্ত বাংলার রাজনীতি। প্রশাসনিক রদবদল নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে ইস্তেহার প্রকাশের আগে বিজেপি এবং কমিশনকে একযোগে নিশানা তৃণমূল নেত্রীর। বঙ্গে ভোটের দামামা বাজতেই নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসনিক ও পুলিশি স্তরে শুরু হয়েছে নজিরবিহীন রদবদল। আর এই ইস্যুতেই শুক্রবার কালীঘাটের বাড়ি থেকে রণংদেহী মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে কাঠগড়ায় তুলে তার সাফ কথা, রাজ্যে এখন অঘোষিত নয় বরং ঘোষিত রাষ্ট্রপতির শাসন চলছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, বাংলাকে এত ভয় কিসের? অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক। আগামীবার মোদি সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। রাজ্যের আইএএসদের সিংহভাগকে বদলি নিয়ে ফের কমিশনকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, খাদ্য দপ্তরের সচিবকে তুলে নিয়ে গিয়ে অন্য রাজ্যের পর্যবেক্ষক করেছে। রেশন দোকান বন্ধ হয়ে গেলে কি হবে? আমাকে দোষ দেবেন না। সরাসরি মোদি শাহের নাম করে বিঁধেছেন তৃণমূল নেত্রী। মানুষ খাদ্য পাবে কোথা থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে। ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনে? তারা এখানকার কালচারটাই জানে না, এখানকার মানুষকেই চেনে না, এখানকার জিওগ্রাফি চেনে না। এবং এই মোদি সরকারের মাত্র দুজন কাজ করেন, একটা মোদিজি আর একটা ওনার হোম মিনিস্টার। এই দুই ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, দুরারোপ থেকে যুদ্ধ, রাজনৈতিক চক্রান্ত থেকে গণতান্ত্রিক চক্রান্ত, চক্রান্ত থেকে দেশ বিভাজনের চক্রান্ত, টোটাল স্বৈরাচারী মনোভাব নিয়ে টোটাল ভারতবর্ষটাকে দখল করেছে গায়ের জোরে। নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ইতিপূর্বেই একাধিক চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাব না মিললেও ভবিষ্যতের জন্য বিষয়গুলি রেকর্ড হিসাবে রাখতেই এই চিঠি বলে জানিয়েছেন তিনি। তবে স্পষ্ট করে দিয়েছেন, পরিস্থিতি যাই হোক বাংলা মাথা নত করবে না। ঈদের পরেই ময়দানে নেমে বিজেপিকে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।